আজ পনির রান্না করে ফেলছি, এটা ডিনারও হয়ে যাবে। কারণ আমি হুগলির ধনেখালির থেকে এসে আর মাছের বাজারে যেতে পারিনি, মাছ আনা হয়নি। সবজি এখান দিয়ে যায় যে ভ্যানে, তাদের থেকে রেখে দিয়েছি। তবে পনিরটা বেশ একটা ভালো করেই রান্না করব, একটু অন্যরকমভাবে। প্রচুর টমেটো আর পেঁয়াজ কুচিটা বেশি দিচ্ছি, আর একটু রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো, আর নর্মালি যা দেয় জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু স্লাইট একটুখানি চিনি দিয়ে এটা একদম শুকনো শুকনো রান্না করব, একদম গা মাখা। গোলমরিচ, ক্রাশ গোলমরিচটা একটু বেশি করে দিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি না ওই জওয়ানটা দেখতে যাব করে আর যেতেই পারছি না। আজ ভেবেছিলাম যাব, এত তুমুল বৃষ্টি নামলো, ওই ছাতা টাতা নিয়ে আর বেরোতে ইচ্ছে করে না। কাল আমার হয়ে গেছে, আমার টার্গেট থাকলো জওয়ান দেখতে যাওয়ার। সাউথ সিটি আমার একদম বাড়ির কাছেই, আমি রিক্সা করে চলে যেতে পারি। সার্ভিং বলে ঢেলে দিয়েছি। এইটাই আমার ডিনার, এই পনির আর 2 পিস ব্রাউন ব্রেড, বা 3 পিসও খেতে পারি। এবার একটু গাছ নিয়ে বসলাম। এই বোগেনভেলিয়া গাছটা কেনার থেকে এর মধ্যেই রয়েছে এই ব্যাগে। আজ এটাকে আমি প্রতিস্থাপন করব একটা টবে। এই হাতে যাতে না লাগে একটা গ্লাভস পরে নিয়েছি, না তাই নখের ভিতরে ঢুকে যায়, এটা খুব সমস্যা হয়। আর কিছু পাতা দেখছেন হলুদ হয়ে গেছে, আসলে আমি কদিন ছিলাম না, জল দেওয়া হয়নি। আমি যখন যাই এটা একদম ফুলে ফুলে লাল হয়েছিল। এটা ঠিক লাল না, পিঙ্ক বোগেনভেলিয়া এটা। কিন্তু এসে দেখি সমস্ত ঝরে পড়ে গেছে। মানে আর 2 দিন দেরি হলে গাছটার করুণ অবস্থা হয়ে যেত। যাক, এখন ঠিকঠাক আছে। কিনে আনার পর 2 মাস হয়ে গেছে। ওরা যেরকম একটা ওই ব্যাগ মতোই দেয়, তার মধ্যেই ছিল। বোগেনভেলিয়া গাছটা প্রতিস্থাপন করলাম। এই যে গাছটা, আমি ছিলাম না তো, জল দেওয়া হয়নি, ফুলগুলো তাই ঝরে পড়ে গেছে। ভর্তি লাল ফুল হয়েছিল আমি যখন গেলাম। গাছটা একটু ছেটেও দেই, দিয়ে এই যে এবার একটু জল দিয়ে জায়গা মতো রেখে দেই। আপাতত আজকে কি নোংরা হলো দেখুন জায়গাটা। এখন অনেক কাজ বাড়ে, এই গাছ থাকলে না প্রচুর নোংরা হয়। পেরে গেছি একটা গাছ।